ছোট দেবর প্রবাসী। প্রায় 1 বছর পরে সে দেশে আসলো। আসার সময় অনেক কিছু নিয়ে আসলো আমার পরিবারের জন্য, ওর ভাইজি ভাতিজার জন্য অনেক কিছুই নিয়ে আসলো। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হুট করে বছরের শুরুতে 2 বার করে বাড়িতে চলে যেতে হলো। যাওয়ার কোনো রকম প্রিপারেশন ছিলই না আমাদের। আপনাদের ভাইয়া 2 দিন আগেই চলে গিয়েছিল বাড়িতে ওনার ছোট ভাইকে রিসিভ করার জন্য। উনি ছুটি কেটে গিয়েছিলেন, যেহেতু আমার ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়ের প্রাইভেট কোচিং আছে। তো আমি বললাম যে আপনি যান, আমার পক্ষে যাওয়া সম্ভব না, ছেলেকে ছুটি দিচ্ছে না মাদ্রাসা থেকে, মাদ্রাসায় অনেক কড়াকড়ি তাই। তো তিনি আমাদেরকে ফেলে চলে গেলেন। তারপর ছোট দেবর এসে তো অবাক, কী ব্যাপার, তার ভাইজি ভাতিজা ওরা তো কেউ আসে নাই, ভাইয়ের বউ আসে নাই। তো তিনি খুব রাগারাগি করছিলেন যে কেন আসা হয়। আমার ছোট দেবর আমার থেকে 5-6 বছরের বড় হবেন, তারপরও আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে, এটা আমার অনেক বড় পাওয়া। তো ও ফোন দিয়ে বলল যে একদিনের জন্য ছুটি ম্যানেজ করো, পরের দিন তো শুক্রবার, আমি প্রাইভেট কার পাঠিয়ে দিচ্ছি, এটা দিয়ে চলে আসবা। তো ঠিক সে রাতের 9টা বাজে আমাদের প্রাইভেট কার এসে নিচে পৌঁছলো, আর আমরা রওনা দিয়ে দিলাম একদিনের ছুটি নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে লাগেজে মোটামুটি সে ওইবারে অল্পই সামান এনেছে, অন্যান্য বার 4-5টা লাগেজ নিয়ে আসে, কিন্তু এবারে সে মাত্র 10 দিনের ছুটিতে এনেছে, অল্প কিছু নিয়ে এসেছে। তো এখানে অল্প কিছুর মধ্যেও আলহামদুলিল্লাহ সে আমাকে প্রত্যেকবারই এরকম দেয়, অনেক কিছু পাঠায়, সাবান, লোশন, শ্যাম্পু, আতর, মানে তারপরে আছে কফি, চকলেট, কফিকে যেতটুকু কুলায় সে সব কিছুই দেয়, মানে সবাইকেই দেয়, আত্মীয় স্বজন সবাইকে, যাক আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির ছাদ থেকে, আমাদের 2 তলা বিল্ডিং, ওইখানের ছাদ থেকে, মানে এত সুন্দর চারপাশে পরিবেশটা, ক্ষেত প্লাস গ্রামের বাড়ি তো সবুজ আর সবুজ। আর এখানে বাচ্চাদের জন্য চকলেট পাঠিয়েছে, তারপরে তার মানে ভালো ব্র্যান্ডের জিনিসগুলোই সবসময় পাঠায় বা নিয়ে আসে, যখন আসতে পারে না তখন লোক দিয়ে পাঠিয়ে দেয়। এখানে কফিকো চকলেট আছে, তারপর ডেইরি মিল্কের চকলেট আছে, এই চকলেটটা সে বেশিরভাগ আনে, এটা একদম বাচ্চাদের অনেক বেশি ফেভারিট। আর দেখতে পাচ্ছেন ডেইরি মিল্কের এই চকলেটটা অনেক বেশি মজা। আর গ্রামের এই মেঠো পদগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই যে মেঠো পথ দিয়ে আপনাদের ভাইয়া আমার মেয়ে ফাইজাকে নিয়ে হাঁটতেছে, আর ছেলে ফাহিম একটা দৌড় দিছে বাড়ির দিকে। আর এই যে দেখেন মেয়ে ছেলে ওরা বলতেছে, বিশেষ করে ছোট্টমণি ফাইজা, সে তো চকলেটের পোকা অলরেডি, দাঁতে পোকা চলে আসছে, ওর 2 বছর বয়স, কিন্তু তার দাঁতে অলরেডি পোকা কিন্তু এসে গেছে। সে বলতেছে আম্মু এটা খাবো, ডেইরি মিল্কেরটা। তো আমি ডেইরি মিল্কের চকলেটটাই ওদেরকে কেটে দিয়েছি। আমি 2 দিন পুরা না, মানে 1.5 দিনের মতো হবে বাড়িতে ছিলাম। তারপর আমার ছেলের মাদ্রাসা খোলা, তাই আমিও বিশেষ করে ছেলের জন্যই আবার চলে আসছি। আর দেখেন বাড়ির সামনে যে ভুট্টা ক্ষেত করছে, এত সুন্দর। এখন ভুট্টা ক্ষেতগুলো দেখেন, গাছগুলো একদমই ছোট ছোট, কিন্তু কিছুদিন পরে এগুলো অনেক বিশাল বড়, মানে লম্বা হয়ে যাবে, আর মানুষের থেকেও লম্বা হয়ে যায় ভুট্টা গাছগুলো, আর অনেকগুলো করে ভুট্টা ধরে। ভুট্টার সময় মানে ভুট্টা সিদ্ধ খেতে তো অনেক বেশি পছন্দ করি। মেয়ে দেখবা, মেয়ে 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 ভয় পাও, পিচ্চিমণি যে নিজে চিপস না খেয়ে ফাইজা কাককে খাইয়ে দিচ্ছিল চিপস, যে খাও খাও কাক খাও। আর সে ছাগল দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর হচ্ছে পুকুর থেকে তাজা একদম, যেহেতু দেবর আসছে ওর জন্য তাজা কাতলা মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, ডেইরি মিল্কের চকলেটটা কেটে দিয়েছিলাম। আর পরের দিন এই যে দেখতে পাচ্ছেন কফিকো চকলেটটা কেটে দিয়েছি। বাচ্চারা এমনিতেই চকলেটের পাগল, আর কিছু দিয়ে আমি বাকিগুলো সরিয়ে ফেলি আর কি, তো সময়ে সময়ে বের করে দিই। আর ওরা তো চকলেটের জন্য এত, ওদের বেশিরভাগ আঙ্কেল বলেন বা আপনাদের ভাই আর বন্ধুরা বেশিরভাগই বিদেশ থাকে, ওরা কয়েকদিন পর পর এরকম চকলেট, দুধ, তারপরে কফি, এরকম সাবান, লোশন আলহামদুলিল্লাহ সবসময় পাঠায়। আলহামদুলিল্লাহ বলি সবসময়, যে আমি নিজে বিদেশ যেতে না পারি তো কি হয়েছে। সত্যি বলতে আমি সবসময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই
যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার পরিবার ভালো আছে। অবশ্যই এসব জিনিস দেখাতে হয় না, তারপরে ছোটোখাটো বিষয় যেহেতু এগুলো শেয়ার করতে ভালোই লাগে, যেহেতু মানুষের যে ব্লগ ভিডিওগুলো খুব বেশি ইউটিউব বা ফেসবুকে মানে ভালো জনপ্রিয়তা পায়, তো এই জন্যই আসলে আমরা ভিডিওগুলো মেক করে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় চকলেট, এটা কিন্তু আমার দেবরই ওই বাচ্চাদের জন্য, মানে সে বিমানে এটা খেতে নিয়েছিল, সেই বিমানে সেই চকলেটগুলো না খেয়ে ভাতিজি ও ভাতিজার জন্য নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আর এখানে বাড়িতে কাতলা মাছটা আমিই ভুনা করেছিলাম আলহামদুলিল্লাহ, খুব 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 বেশি মজা হয়েছে, যেহেতু পুকুরের একদম টাটকা তুলে সাথে সাথে রান্না করেছি। দেখতে পাচ্ছেন তরকারির ঝোল দেখে বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।